গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে সোমবার সকালে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে তর্ক করতে দেখা যায়, আর বিজেপির দাবি যে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং মদ্যপ অবস্থায় অন্য কারোর সঙ্গে বাক বিতণ্ডায় লিপ্ত হন। সভাপতি যাচ্ছে আপনি একদম ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না, আপনি কি করবেন, একদম ফালতু কথা বলবেন না। যদিও ভিডিওটি কোথায় এবং কখন তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। বললাম তো দেখেছি যাওয়ার পরে কি বলছেন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি ড্রাইভ করছেন কেন? কেন আটকে সব করে আটকানো হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন না কথা বলছেন আপনি বলেন চুপচাপ থেকে কেন ঠেলবো না? খেলা হচ্ছে 100 বার ঠেলবে। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সম্ভবত মদ্যপ অবস্থায় পুলিশ বা অন্য কারোর সঙ্গে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন। তিনি কিভাবে পঞ্চায়েতের গাড়ি ব্যবহার করে এলাকায় অশান্তি ছড়াচ্ছে তা দেখা দরকার। অবিলম্বে প্রশাসনের উচিত ব্যবস্থা নেওয়ার। আমরা একটা ভাইরাল ভিডিও দেখলাম, সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন উনার স্বামী সঞ্জয় সরকার রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় সম্ভবত তিনি ছিলেন। আর এই মদ্যপ অবস্থায় যেভাবে পুলিশ হয়ে হয়তো নাগাছে কিংবা অন্য কিছু একটা ছিল, সেখানে যেভাবে তাকে বাগবিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম, অশ্লীলভাবে যেভাবে তিনি বক্তব্য রাখছেন, তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই দাঁড়িয়ে ছিল, সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে। অবিলম্বে প্রশাসনের উচিত এইরকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করা। কি বলছেন আপনি, কি বল? দক্ষিণ দিনাজপুর তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, বিজেপিকে আগে এই ভিডিওর এবং অভিযোগের সত্যতা প্রমাণ করতে বলুন। তিনি এও বলেন, হতেও পারে যে বিজেপির মিথ্যে প্রচার করছে, এমনটাও তো হতে পারে যে ওনার উপর আক্রমণ বিজেপিই করেছে। আগে বিজেপিকে প্রশ্ন করুন যে ভিডিওটা পেয়েছে, কোত্থেকে পেয়েছে, কবেকার ভিডিও, কোথাকার ভিডিও। হ্যাঁ, ভিডিও যদি বিজেপির পক্ষ থেকে সদুত্তর দিতে পারে তারপরে আমরা প্রশ্নের উত্তরটা দেব। যে আগে বিজেপিকে জিজ্ঞেস করুন যে ভিডিওটা কবেকার, কোথাকার এবং কবেকার, ঠিক আছে, কোন দিনকার। যদি বিজেপির পক্ষ থেকে সেটা সদুত্তর দিতে পারে তাহলে উত্তর পাবে নিশ্চয়ই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভিডিওটা আমরাও দেখেছি, ভিডিওতে কোথাও মদ খাচ্ছে, মাতলামি করছে আমার মনে হচ্ছে না, সেখানে মনে হচ্ছে কারোর সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে। হ্যাঁ, এবং সেটা তর্ক বিতর্ক হওয়া মানেই যে সে মধ্য মাতলামি করছে তা তো এরকম কোনো পরিবেশ মনে হচ্ছে না দেখে, তাই না? হ্যাঁ, এরকমও তো হতে পারে যে তার সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে, তার গাড়ির কাঁচ ভাঙা, তার উপরে অ্যাটাক হয়েছে, এটাও তো হতে পারে। সেটা আগে বিজেপির পক্ষ থেকে উত্তরটা নিন, তারপরে আমাদের তৃণমূল কংগ্রেসের উত্তরটা নেবেন। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, 26-এর ভোটে বিজেপি নিজের হাত ঠেকাতে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে। বলি যে এই টোল কথাটার মানেটাই হচ্ছে বিকৃতি করা যায়। এখন নতুন নতুন অ্যাপস বেরিয়েছে অত্যাধুনিক যুগে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম কায়দা কানুন করে একের মাথা আর একের দেহের সঙ্গে বসিয়ে করা যায়। তো যদি তাদের কিছু বক্তব্য থাকে তারা প্রশাসনের দ্বারস্থ হতে পারে, 1 নম্বর।
দ্বিতীয় নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের কে আগামী ভোটে হারাতে পারবে না, বা তৃণমূল কংগ্রেসের বিজেপির অবক্ষয় শুরু হয়েছে বিশেষ করে এই জেলায় তথা গোটা পশ্চিমবঙ্গে, সেটা ঠেকাবার জন্য আপনারা। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই ভিডিওটির সত্যতা এখনো যাচাই করেনি ওঙ্কার বাংলা। এরকমই আরো খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।